আচ্ছা দেখো তাহলে আজকে আমরা ভয়েস অফ কন্টিনিউয়াস মানে কি দেখেন একটা এজ আছে, তার মানে কি বলো তো আমরা এমনভাবে টেকনিকে ভয়েস শিখব যেন 3টা কন্টিনিউয়াস আমরা একবার শিখতে পারি। ঠিক আছে, 3টা কন্টিনিউয়াস যেন আমরা একবারই শিখতে পারি। সেক্ষেত্রে দেখো আমাদের খেয়াল করো, আমরা এখানে কি শিখব? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এমনভাবে স্ট্রাকচারটা করা আছে, দেখো এই স্ট্রাকচারটা যদি আমরা মনে রাখতে পারি, ঠিক আছে, এই স্ট্রাকচার যদি আমরা মনে রাখতে পারি এবং এটা যদি আমরা ব্যবহার করতে পারি, আমার বিশ্বাস যে কন্টিনিউয়াস যে 3টা আমাদের কন্টিনিউয়াস, এই 3টা কন্টিনিউয়াস যে ভয়েস আছে এটা আমাদের একবারে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি স্ট্রাকচারটা তোমাকে বুঝাই আমি লিখে রাখছি। তাহলে আমরা যে কোনো কন্টিনিউয়াসের ভয়েস করতে গেলে আগে কী দিব? প্রথমে কী দিব বলো দেখি? সাবজেক্ট দিলাম। তারপর আমি 3টা ক্যাটাগরি লিখছি। একটা লিখছি অ্যাম ইজ আর, একটাতে আবার লিখছি ওয়াজ ওয়্যার, একটা লিখছি বলছি শ্যাল বি। তো আমাদের কন্টিনিউয়াস 3টা হয়, তোমরা তো জানো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তাই তো? তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস করি তাহলে আমরা কী দিয়ে দিব? এইটা করবো আমরা, এটা আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস ভয়েস করি, আমাদের টেন্সটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে আমরা এইটাকে এইটা ব্যবহার করব। পাস্ট কন্টিনিউয়াসে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব। সোজা কথা। হ্যাঁ, যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস আমরা টেন্সটাকে যদি আমরা বুঝতে পারি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা কী করবো? অ্যাম ইজ আর ব্যবহার করবো ভার্ব, অক্সিলারি ভার্বের জায়গায়। ঠিক আছে, তারপরে কি করবো? পাস্ট কন্টিনিউয়াসের জন্য কি করবো? ওয়াজ ওয়্যার। আচ্ছা, শ্যাল বি উইল বি কখন ব্যবহার করবো? যদি আমাদের ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার আসে, আমরা ফিউচার কন্টিনিউয়াসের কাজ করতে চাই, তাহলে এই জায়গাটা। তার মানে দেখো একটা বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এইখানে কিন্তু আমি কোথাও হাত দিইনি। আমাদের পরিবর্তনগুলো হবে শুধু এই জায়গায়, এইখানকার কোথাও কোনো পরিবর্তন নাই। কি চমৎকার একটা বিষয় না? ভালো করে খেয়াল করো যে আমাদের এই যে সাবজেক্ট অংশ এখান থেকে শুরু করে এই অংশটা, এখানে কোনো পরিবর্তন নয়, ওটা যেমন আছে তেমনই থাকবে, শুধু পরিবর্তনের জায়গা এইটা। তাহলে আমরা যদি একটা ছকে একেবারে যদি আমরা 3টা বিষয় দেখে নিই, ঠিক আছে, 3টা বিষয় যদি আমরা একবারে দেখে নিই যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস, নাকি? এবং শুধু এই জায়গাটুকু যদি আমরা মনে রাখি, আমার বিশ্বাস আমাদের ভয়েস, এই কন্টিনিউয়াসের ভয়েস আমাদের কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, একটা সেন্টেন্স আমি লিখি, অ্যাক্টিভ একটা সেন্টেন্স দেখি। আমরা চেষ্টা করব এই একটা সেন্টেন্স দিয়ে 3টা টেন্সের জন্য আমরা ব্যবহার করতে পারি, তাই তো? তাহলে প্রথমে আমরা আসি, আমি একটা সেন্টেন্স দেখি, তোমরা খেয়াল করো, খুব সহজ একটা সেন্টেন্স দেখি। হ্যাঁ, একদম সহজ একটা সেন্টেন্স দেখি। হ্যাঁ, উইথ মাই ব্রাদার দেই। হ্যাঁ, হবে? সেন্টেন্সটা কি লিখলাম বলো তো? হি ইজ ইটিং, এটা মাই হবে না, এখানে কি হবে বলো তো? উইথ হবে, তাই তো? হি যেহেতু আছে কি হবে বলো তো? হিজ। তাহলে হি ইজ ইটিং রাইস উইথ হিজ ব্রাদার। দেখো এখানে আমি হি লিখছি, কিন্তু এখানে আমি কি লিখছিলাম বলো তো? মাই। এখানে হি থাকলে এখানে কি মাই হবে না? হবে না। তাহলে এখানে যদি আই থাকতো তাহলে মাই হইতো, যেহেতু হি আছে তাহলে কি হইলো? হিজ। হি ইজ ইটিং রাইস উইথ হিজ ব্রাদার। এইটা কি আমাদের বলো তো? এটা আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, তাই না? এটাকে আমরা করবো প্যাসিভ। ভয়েস করার আগে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আমাদের টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করো এখানকার ভার্বটাকে, অক্সিলারিটাকে ইজ। আচ্ছা, ইজ বলো আমাদের কোন গ্রুপের সদস্য? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সদস্য, প্রেজেন্ট, তাই না? অ্যাম ইজ আর আমাদের প্রেজেন্ট। আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস করি তাহলে আমাদের কি আসবে? অ্যাম ইজ আর এর কিছু একটা আসবে। তাহলে যদি ইজ আসছে তাহলে আমরা বুঝতেছি এখানে কি আসবে এখন? ইজ যেহেতু আমাদের আছেই, তাই তো? তাহলে অ্যাম ইজ আর, এখানে পরিবর্তনগুলো দেখো, অ্যাম ইজ আর মানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার মানে পাস্ট কন্টিনিউয়াস, আর শ্যাল বি উইল বি মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে
হি ইজ ইটিং রাইস উইথ দিস ব্রাদার। এবার দেখো আমরা স্ট্রাকচার অনুযায়ী যাই। সাবজেক্ট তোমরা তো জানোই ভয়েসে কি হয়, এখানকার অবজেক্ট এখানে কি হয়ে যায়, সাবজেক্ট হয়, তাই তো? অ্যাক্টিভের অবজেক্ট, তাহলে এখানকার অবজেক্টটা কে? দেখো অবজেক্ট এখানে আমাদের দুইটা পাবো। ধরে নাও এখানে একটা আমাদের রাইস, আর এখানে আমাদের কিছু ব্রাদার বা হিজ ব্রাদার, তাই তো? তাই না? ঠিক আছে তো? দুইটা অবজেক্ট আছে, আমরা সাধারণত খেয়াল করব দুইটা অবজেক্ট যদি আমরা পাই তাহলে আমরা কোন অবজেক্টটাকে নিব, ঠিক আছে? এখানে দেখো এটা ব্যক্তিবাচক, এটা বস্তুবাচক, তাই না? হ্যাঁ, আমরা বস্তুবাচকটাকে নিব। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি এমনটা দেখো, যেমন দেখো এই ব্রাদারটা আমাদের নাউন, তারপরে হিজ আসছে, এটা কি প্রোনাউন, তার আগে কি আছে বলো তো, প্রিপোজিশন। তাহলে যে যে কি বলা যায়, যে অবজেক্টটার সামনে প্রিপোজিশন থাকবে, আমরা সেই অবজেক্টটাকে না নিয়ে আরো যে একটা ফ্রেশ অবজেক্ট থাকবে আমরা সেটা কি করবো, সাবজেক্ট হিসেবে। তাহলে এখানে আমরা কাকে সাবজেক্ট হিসেবে নিয়ে বলো তো, রাইস, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। রাইস, এখন যদি এই দেখো হিয়ের জন্য ইজ হচ্ছে, তাহলে রাইসের জন্য তো ইজ থাকবে, তাই তো? মানে ইজ ঠিকই থাকলো, রাইস ইজ নাকি, রাইস ইজ। এখন দেখো এমন এই কাজটা সে এই জায়গায়, এরপরে কি আসবে, বিং। চোখ বন্ধ করে আমরা কি করব, সূত্রটাকে অ্যাপ্লাই করব। বিং আসলো, বিং এর পরে আমাদের কি দিতে হবে, ভি3 অথবা পিপিভি, তার মানে যে যেভাবে বুঝে, এটা ভি3 মানে ভার্বের থার্ড ফর্মটা, অথবা পিপিভি পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। এখানে আমাদের ভার্বটাকে ইটিং। আচ্ছা, ইটিং এর আমরা মূল ভার্ব কোনটা, ইট। আইনটা বাদ যাবে, আইনটা তো কন্টিনিউসের জন্য আসে, তাই তো? তাহলে ইটটাকে আমরা কি করে দিব, পিপি করে দিব, তাই তো? তাহলে রাইস ইজ বিং ইটেন, ইটেন হইলো। তাহলে আমাদের কোন পন্থা গেল বলো তো, এই পন্থা গেল, এইটা গেল। এবার এক্সটেনশন, এক্সটেনশন বলতে আমরা খেয়াল করব যে আমাদের এই যে যেইটা অংশটা আমরা বাদ দিচ্ছি, যেটা আমরা নিতে পারিনি, তাই তো? ওইটা এখানে বলবো। তাই এখানে আমাদের অতিরিক্ত সময়টা কি থাকলো, উইথ হিজ ব্রাদার। এইটা কি গেল বলো তো, এটা এক্সটেনশন। একটা জিনিস মনে রাখতে হবে, সব সেন্টেন্সে এক্সটেনশন থাকবে এমনটা নয়, নাও থাকতে পারে, ঠিক আছে? নাও থাকতে পারে। তাহলে উইথ হিজ ব্রাদার আমরা দিয়ে দিলাম। এখন দেখো আমরা কোন পর্যন্ত গেলাম, এক্সটেনশন শেষ, তাই তো? এখন আমাদের এগুলো সব শেষ হয়ে গেল, কে বাকি থাকলো বলো তো, হিটা বাকি থাকলো, আমাদের সাবজেক্ট। সাবজেক্ট আমাদের প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, অবজেক্ট, এবং তার সামনে কি বসবে, বাই। এই যে অবজেক্ট, এন্ড কি আসলো তাহলে বলো তো, তাহলে আমরা বাই দিলাম, তখন হি এর অবজেক্টিভ ফর্মটা কি বলো তো, বাই হিম। The rice is being eaten with his brother by him, তাই তো? হ্যাঁ, তাহলে রাইস ইজ বিং ইটেন উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সাথে ভাত খাওয়া হচ্ছে বাই হিম। এটা আমরা অর্থের আমাদের দরকার নেই, অর্থের দরকার আছে, অর্থের দিকে আমরা না যাই। তাহলে আমরা প্রসেসটা দেখি যে হি ইজ ইটিং রাইস উইথ হিজ ব্রাদার, আমরা কি বলবো, রাইস ইজ বিং ইটেন উইথ হিজ ব্রাদার, এটা এক্সটেনশন, বাই অবজেক্ট, সামনে বসে বাই, ঠিক আছে তো? কি বলো, ঠিক আছে তো? আচ্ছা, এটা আমরা কি শিখলাম বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস ভয়েস, তাই তো? আচ্ছা, যদি পাস্ট কন্টিনিউয়াস ভয়েস হয়, তোমরা যদি বুঝতে পারো টেন্সটা পাস্ট, এই ইসের জায়গায় কি হবে বলো তো, ইসের জায়গায় কি হবে, ওয়াস। বাকি সব ঠিক না? তাহলে চেঞ্জ গুলো ঠিক। তখন আমরা ইসের জায়গায় কি দিব, এখানে ইসের জায়গায় কি দিয়ে দিব, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? আর কি কোথাও পরিবর্তন হইলো? খুব ইজি ব্যাপারটা না? অন্য কোথাও পরিবর্তন নাই, শুধু পরিবর্তন হলো কোথায়, ইজের জায়গায় ওয়াস, তাই তো? এখন ধরে নাও এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস যদি হয়, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে শ্যাল অথবা উইল। একটা যদি খেয়াল করো, হি এর সাথে সাধারণত কি হয় বলো তো, উইল হয়। তাহলে আমরা কি বলবো এখানে, হি উইল বি দিলাম নাকি, এখানে উইল বি দিলাম, এখানে কি হবে বলো তো, এখানেও পরিবর্তন হবে। তা রাইজের জন্য আমরা কি বলবো, এখানে উইল বি। ব্যাপারটা দেখো খুব ইজিলি একটা বিষয় খেয়াল করো, যে এক সেন্টেন্সে আমরা কি করলাম, একটা সেন্টেন্সে আমরা তিনটা টেন্স, তার মানে একটা টেন্স যদি আমরা বুঝতে পারি, আমরা যদি ঠিকমতো একটা টেন্সকে বুঝতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কি হবে, আমরা বাকি অন্য যে আরো যে দুইটা কন্টিনিউয়াস আছে, আমরা যদি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বুঝতে পারি, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াসও পারবো, ফিউচার কন্টিনিউয়াসও পারবো। ব্যাপারটাকে বোঝা গেছে তোমাদের? পারবা তো? হ্যাঁ, তার মানে আমরা কি শিখলাম বলো তো, তিনটা কন্টিনিউয়াসের ভয়েস এক ফ্রেমে শিখলাম। পার্থক্য কোন জায়গায়, শুধু এই জায়গাটাতে, এই জায়গাটার পরিবর্তন হয়ে গেলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। শুধু পার্থক্য কি, এই ফরমেশনটা ঠিক আছে, এই ফরম্যাটে ঠিক যাবে, এই জায়গাটা চেঞ্জ হবে।
আরেকটা দেখো কন্টিনিউয়াসের আরেকটা বড় বিষয় হচ্ছে কি জানো, কন্টেন্সি আছে এইটা তুমি কিন্তু এই যে তিনটা ফরম্যাট দিয়েছি, এই যদি এম ইজ আর থাকে তাহলে বুঝে নিবে এটা প্রেজেন্ট, যদি ওয়াজ বয় থাকে তাহলে বুঝবা পাস্ট, যদি শ্যাল বি উইল বি থাকে তাহলে কি বুঝবা ফিউচার। ক্লিয়ার? তাহলে এইটা আমরা কি শিখলাম আজকে বলো তো? কোন পার্ট? তিনটা কন্টিনিউয়াস শিখলাম আমরা। লাস্ট ডে কি ছিলাম? তিনটা ইনডিফিনিট শিখছিলাম। আজকে কি শিখলাম? তিনটা কন্টিনিউয়াস। হবে তো? হ্যাঁ, শিওর? ঠিক আছে।